আসসালামু আলাইকুম। প্রথমে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং ন্যাক হায়াত দানে প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবার রেখে স্বাগত জানাচ্ছি আক্কাস এডিটিং এর ধারাবাহিক নতুন আরো একটা এপিসোড। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি শিখব সেটা হলো লো কোয়ালিটির কোন একটা ইমেজকে আমরা কি করে হাই কোয়ালিটি করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার ফটোশপ ইন্টারফেস। তো ফটোশপ ইন্টারফেসের মধ্যে আমি একটা ছবি ওপেন করি। আমি জাস্ট এই ছবিটি ওপেন করলাম। যদি এটাকে একটু জুম ইন করি আপনি দেখবেন যে ছবিটা কতটা ব্যাড কোয়ালিটি, কতটা লো কোয়ালিটির ছবি। এটা কিন্তু ফেটে যাচ্ছে। তো এই ছবিটাকে আমরা হাই কোয়ালিটি করার পুরো প্রসেসটা দেখব। তবে আমি যে ফটোশপটা ব্যবহার করছি এটার ভার্সন হলো 23.5.1 ভার্সন। তো এটা প্রথমে আমরা যেভাবে কাজটি করব, এটা করার জন্য প্রথমে আমাদের যেতে হবে মেনু বারের ফিল্টার অপশনে। তো মেনু বারের ফিল্টার আমরা ক্লিক করব। ফিল্টার থেকে আমরা যাব নিউরাল ফিল্টারে। ঠিক এইভাবে নিউরাল ফিল্টারে ক্লিক করে দিব আমরা। নিউরাল ফিল্টারে ক্লিক করার পরে নিউরাল ফিল্টারে প্যানেল এখানে ওপেন হয়ে যাবে। তো এই ওপেন প্যানেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ অনেকগুলো অপশন আছে। তো এই অপশনগুলোর মধ্য থেকে আমরা জেপিইজি আর্টিফ্যাক্ট রিমুভাল এটাতে আমরা ক্লিক করে দেব। এটা বন্ধ করা আছে, জাস্ট এটাতে ক্লিক করে এটা আমরা অন করে দেব। তবে এই অপশনটি হয়তো প্রত্যেকটি ফটোশপের প্রত্যেকটি ভার্সনে পাবেন না। যদি আপনার কাছে আপডেট ভার্সনে ফটোশপটি থাকে তাহলে এই অপশনটি আপনি পেয়ে যাবেন। তো এইখানে আপনাদের একটা সুখবর দিতে চাই, সেটি হলো আক্কাস এডিটিং ফটোশপ অনলাইন কোর্সের 14তম ব্যাচে ভর্তি চলছে। যদি আপনি আমাদের কোনো একটি ব্যাচে ভর্তি হন তাহলে এই ফটোশপটি আপডেট ভার্সনের ফটোশপটি আপনি একদম ফ্রিতে পেয়ে যাচ্ছেন। তো বিস্তারিত জানতে ভিডিও ডিসক্রিপশন চেক করতে পারেন। তো আমি এখান থেকে জেপিইজি আর্টিফ্যাক্ট রিমুভালে ক্লিক করে এটাকে অন করে দিলাম। এবার দেখবেন এখানে একটু লোডিং অবস্থায় আছে। একটু লোডিং হওয়ার পরে আমরা দেখব যে এখান থেকে আর্টিফ্যাক্ট রিমুভাল এটাকে একদম স্বচ্ছ করে দিবে। আমরা দেখতে পাচ্ছি অনেক অংশেই এইখান থেকে নয়েজগুলো রিমুভ হয়ে গেছে, তবে আমাদের কাজ কিন্তু শেষ হয়নি। এখন দেখুন এখানে আমাদের এটা হাই করা আছে। আপনি অবশ্যই লো এবং মিডিয়ামকে স্কিপ করে হাই করে দিবেন। হাই করলে জিনিসটা আপনার অনেকটা সুন্দর হবে। এবার জাস্ট আমরা এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিচ্ছি। এবার এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিন। ওকে বাটনে ক্লিক করলেই আর্টিফ্যাক্ট রিমুভাল আমাদের মোটামুটি হয়ে গেছে। এখন বাকি প্রসেসগুলো আমরা করে নেব। তো এখন যে প্রসেসটা সেটা হলো এই ইমেজটা আমরা যে ওপেন করেছিলাম, ইমেজটা কতটুকু সাইজের আপনি এখানে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু 1000 পিক্সেল ইন্টু 600 পিক্সেল আর রেজুলেশন 96 অনলি। তো চলুন আমরা রেজুলেশনটাকে বাড়িয়ে নিই। রেজুলেশনটাকে বাড়ানোর জন্য আমরা যাব এখান থেকে ইমেজে, মেনু বারের ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পরে আমরা এখান থেকে ক্লিক করব ইমেজ সাইজে। তো এবার ইমেজ সাইজে ক্লিক করে দিন, ইমেজ, তারপর ইমেজ সাইজ। ইমেজ সাইজে ক্লিক করার পরে এখানে যে উইন্ডোটা ওপেন হয়েছে এখানে দেখুন এটার ওয়াইড এবং হাইট দেওয়া আছে আর রেজুলেশন দেওয়া আছে অনলি 96। তো এটার হোয়াইট হাইট যা আছে তাই থাকলেও সমস্যা নেই, আমরা রেজুলেশনটাকে চেঞ্জ করে দিই। এবার রেজুলেশনটাকে আমি চেঞ্জ করে 300ও দিতে পারি। আচ্ছা, 300-এর পরিবর্তে আমি 150 করে দিলাম। একটু কমিয়েই দিই, আপনারা দেখতে পাবেন অনেকটাই চলে গেছে। তারপর রিডিউস নয়েজ নামে যে অপশনটি আছে এখানে রিডিউস নয়েজ, এটাকে আপনি একটু হাই করে দিতে পারেন। যেমন আমার এখানে 77 আছে, আপনি এটাকে হাই করে দিলে এখানে যে নয়েজগুলো আছে এই নয়েজগুলো আরও রিমুভ হয়ে যাবে। তো ধরুন এটাকে আমি 50 করে দিলাম। 50 করার পরে ওকে বাটনে ক্লিক করে দিলাম। ছবিটা কিন্তু আমাদের হাই রেজুলেশন হয়ে গেছে। এখন যদি এটাকে আমরা জুম করি তাহলে দেখবেন যে ছবিটা এতটা কোয়ালিটি লস হবে না। এটা কিন্তু এখন অনেক পরিমাণে জুম করা যাচ্ছে। তো আমাদের কাজ কিন্তু এখনও শেষ হয়নি। আরও কিছু আমরা এখানে অ্যাপ্লাই করে এই ছবিটাকে আরও অনেক বেশি সুন্দর করতে পারি। তো আরও কিছু অ্যাপ্লাই করার জন্য আমরা যাব মেনু বারের ফিল্টারে। এবার আমরা মেনু বারের ফিল্টারে ক্লিক করে দেব। ফিল্টার থেকে আমরা যাব নিচের দিকে আসার পরে আপনি এখানে দেখবেন শার্পেন। তো শার্পেনে আপনি দেখতে পাচ্ছেন একটি আরো বাটন আছে, তার মানে এটার পপ আপ আরও কিছু অপশন আছে। তো আপনি এখান থেকে ফিল্টার, তারপর শার্পেন এবং এখান থেকে স্মার্ট শার্পেনে ক্লিক করে দিবেন। স্মার্ট শার্পেনে ক্লিক করলে স্মার্ট শার্পেনের উইন্ডো আপনি এখানে দেখতে পাবেন। তো শার্পেনের অ্যামাউন্ট, রেডিয়াস, রিডিউস নয়েজ, এই বিষয়গুলো আমরা আপ ডাউন করে ঠিক করে নেব। তবে আমরা অ্যামাউন্টটা খুব বেশি হাই করে দেব না, সর্বোচ্চ আমরা এখানে 100 করে দিতে পারি। আমি 100 করে দিলাম। রিডিউস এটাকেও হালকা বাড়িয়ে দিলাম, আমি 0.5 করে দিলাম, অথবা 1 করে দিই, যদি 1 করে দিলাম। তারপরে রিডিউস নয়েজ এটা আমরা 50 করে দেব, 50। তারপর ওকে বাটনে ক্লিক করে দিন। এখন পুরোপুরি ছবিটা আমাদের রেডি একটা হাই রেজুলেশনের ছবি হিসেবে। এখন এটাকে যদি আমরা যতই জুম করি এবং প্রিন্ট করি কোনো রকম এটার কোয়ালিটি লস হবে না। শেষ করবো আজকের ভিডিও। পরিশেষে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং ন্যাক হায়াত দানে প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবার রেখে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।